কেশপুর গ্রামে নবীন নামে এক কৃষক ছিল। সে গ্রামের এক প্রান্তে ছোট্ট কুড়েঘরে থাকত, যার স্বপ্ন তার ছোট্ট জমিতে সোনার ফসল ফলানো। তার বাবার কাছ থেকে পাওয়া সামান্য জমিটুকুই ছিল তার ভরসা। কিন্তু নবীনের চাষ করার পদ্ধতি ছিল একটু আলাদা। সে শুধু গতানুগতিক নিয়ম মেনে চলত না, বরং সবসময় নতুন কিছু করার চেষ্টা করত। একদিন নবীন তার প্রতিবেশীদের কাছ থেকে শুনল, পাশের গ্রামের এক বৃদ্ধ কৃষক নাকি এমন এক ধরনের ধান ফলিয়েছেন যা খুব কম জলেতেও ভালো ফলন দেয়। জানিস ভাই, পাশের দেবীপুর গ্রামের এক বৃদ্ধ কৃষক নাকি এমন এক ধরনের ধান ফলিয়েছেন যা কম জলে ভালো ফলন দেয়। নবীন ভাবল, সেই বৃদ্ধের কাছে গেলে তো বেশ ভালোই হয়, যদি আমার ফলনটা ভালো হয়। নবীন আর দেরি না করে বৃদ্ধের বাড়ির দিকে রওনা দিল, তার ফসল ভালো হওয়ার আশায়। অবশেষে নবীন বৃদ্ধের বাড়িতে পৌঁছাল এবং দেখল বৃদ্ধ বাড়ির বাইরে উঠোনে বসে আছে, আর তার গরুটি বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমি নবীন, আমি কেশপুর গ্রাম থেকে এসেছি। আমি গ্রামবাসীদের কাছ থেকে শুনেছি আপনার ধান বীজ নাকি কম জলে ভালো ফলন হয়। নবীন, তুমি অনেক দূর থেকে এসেছ, চলো আমার ঘরের ভিতরে বসে কথা বলি। আচ্ছা নবীন, তোমার বাড়িতে আর কে কে আছে? আমি যখন ছোট ছিলাম তখন মা মারা যায় কলেরায় আক্রান্ত হয়ে। তারপর সংসারের বোঝা চাপে আমার আর বাবার ওপর। কিন্তু তার কিছু বছর পর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। এখন বাবার জমিটুকুই আমার শেষ ভরসা। নবীন, তোমার জীবনের কথা শুনে খুব খারাপ লাগলো। আচ্ছা দাঁড়াও, আমি তোমায় সেই ধানের বীজ দিচ্ছি যেটা খুব কম জলে ভালো ফলন দেয়। বৃদ্ধ মানুষটি বাড়ির ছাদ থেকে বীজ ভর্তি ঝোলা নিয়ে নবীনের হাতে তুলে দেয়। বৃদ্ধের বাড়ি থেকে বেরিয়ে নবীন তার বাড়ির দিকে মহা আনন্দে রওনা দিল। বীজ পাওয়ার পর থেকে নবীনের আর রাতে ঘুম ধরল না। সে শুধু বীজের কথা ভাবতে লাগল। কাল সকালে ঘুম থেকে উঠেই আমি চাষের কাজে লেগে পড়ব। নবীন যখন মাঠে কাজ করছিল, তখন গ্রামের কয়েকজন লোক নবীনকে নিয়ে মজা করতে লাগল। আরে তোরা জানিস তো, নবীন নাকি এমন এক ধরনের ধানের বীজ নিয়ে এসেছে যা খুব কম জলে ভালো ফলন হয়। এরকম আবার হয় নাকি? দেখব বেটা কি রকম ফসল চাষ করে। বর্ষা খুব কম হওয়ার কারণে মাঠে খুব কম জল ছিল, যা ধান গাছগুলিকে সঠিকভাবে বাড়তে সাহায্য করেনি। যেহেতু নবীনের ফসল কম জলে ভালো ফলন হয়, তাই অন্যান্যদের তুলনায় নবীনের চারাগাছগুলি বড় হতে শুরু করল, আর তাদের সবুজ পাতাগুলি বাতাসে দোল খেতে লাগল। নবীনের ফসলের ভালো ফলন দেখে গ্রামের মানুষজন অবাক হয়ে গেল। যারা একদিন নবীনকে উপহাস করেছিল, তারাই আজ তার কাছে পরামর্শ চাইতে আসে। নবীন, তুমি এত সুন্দর ফসল কিরকম ফলালে? শুধু গতানুগতিক পদ্ধতির ওপর নির্ভর না করে নতুন জ্ঞান ও কৌশল ব্যবহার করলে কৃষিতেও উন্নতি করা সম্ভব। আমিও তাই করেছি। ধীরে ধীরে নবীনের নামডাক চারিদিকে ছড়িয়ে পড়ল। চাষ শুধু নবীনকে অন্য জুগিয়েছিল তা নয়, তাকে শিখিয়েছিল ধৈর্য ধরতে, নতুন কিছু চেষ্টা করতে এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে। আর সেই চাষের গল্প আজও সেই গ্রামের মানুষের মুখে মুখে ফেরে।